মর্যাদার বিষয়, আর অর্থনৈতিকভাবে মুক্তি না হলে একজন শিক্ষক তো তার স্বাভাবিকভাবে জীবন শিক্ষানো কার্যক্রম পরিচালনা করা অসম্ভব হয়ে পড়ে। এই বাজার ব্যবস্থা ঊর্ধ্বগতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির দেশে আমরা আজ অসহায় হয়ে পড়ি। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার, মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়, উনি একজন শিক্ষক, প্রফেসর, উনি একজন শিক্ষাবিদ, নোবেল বিজয়ী। এরকম সরকার প্রধান পৃথিবীর অন্য কোনো দেশে পূর্বে ছিলেও না, ভবিষ্যতে আসবে কিনা আমরা জানি না। এটা আমাদের সৌভাগ্যের বিষয়। আমরা বিশ্বাস করি এনার হাত দিয়ে আমাদের শিক্ষক সমাজের প্রত্যাশিত আমাদের গ্রেডগুলো আমরা পাবো, আমাদের সম্মানগুলো পাবো। ধন্যবাদ স্যার। অন্তর্বর্তীকালীন সরকার সবে মাত্র 2 মাস এখনো হয়নি, কেন আপনারা এই সময়টা যৌক্তিক মনে করছেন? ধন্যবাদ। সরকার অলরেডি, ওনাকে ধন্যবাদ। আমরা যখন এটা আলোচনা করছি প্রাথমিক পর্যায়ে, উনি অলরেডি আমাদেরকে ওনার দপ্তরে ডেকেছেন, শিক্ষা উপদেষ্টা বরাবর আলোচনা করেছেন, একটা খসড়া প্রস্তাবনা তৈরি করছেন। তা আমরা যেটা জেনেছি যে তাতে শিক্ষকদের আশার প্রতিফলন ঘটছে না। আমরা সরকারকে কোনো বিব্রতকর পরিস্থিতিতে নয়, সরকারের বিরুদ্ধে কোনো কিছু নয়, আমরা আমাদের বিষয়টা তৃণমূল পর্যায় থেকে জানানোর চেষ্টা করছি যে আমরা সাধারণ শিক্ষকরা, বিশেষ করে আজকে দেখেন মহিলারা, শত শত মহিলা শিক্ষক উপস্থিত হয়েছে, যেটা আগে ছিল না। কারণ তারা উপলব্ধি করতে পেরেছে যে এটা আমাদের মর্যাদার, এটা আমাদের সম্মানের বিষয়। এই দাবিটা মেনে নেওয়া হবে, আপনারা কতটুকু আশা করেন? আমরা বিশ্বাস করি, কারণ শিক্ষক যদি সম্মানিত না হয়, জাতি সম্মানিত হতে পারে। আমাদের বৈশ্বিক সুনাগরিক করতে, দেশের বাংলাদেশের সুনাগরিক করতে শিক্ষককে সম্মানিত না করলে এই শিক্ষা অনগ্রসর থেকে যাবে, অগ্রসর হবে না। শিক্ষক কেন তৃতীয় শ্রেণী কর্মচারী থাকে এই বাংলাদেশে, এই স্বাধীন বাংলাদেশে, নবস্বাধীন বাংলাদেশে কেন শিক্ষক তৃতীয় শ্রেণী কর্মচারী থাকে? স্যার, আপনাদের পরবর্তী কর্মসূচি কি? আপনারা কি কোনো কঠোর কর্মসূচিতে না, আমরা সরকারকে বিব্রত পরিস্থিতি হবে এমন কোনো কর্মসূচি আমরা দেবো না। তবে কেন্দ্রে যে কর্মসূচি আমাদেরকে দেবে সেটা অবশ্যই চিন্তা ভাবনা করেই দেবেন, সেটা আমরা যথাযথ পালন করার চেষ্টা করব। তবে সরকারকে বিব্রত করার জন্য নয়। আমরা জানি এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার কিছুদিন হলে সরকার গঠন করছে, যা আমরাও জানি, কিন্তু সরকারকে বিব্রত করার মধ্যে নয়। সরকার নিজেই স্বপ্রণোদিত হয়ে উদ্যোগ নিচ্ছে যে শিক্ষকদের জন্য কিছু করতে হবে। এটা আমরা শিক্ষকদের পক্ষ থেকে বর্তমান সরকারকে আন্তরিকভাবে সাধুবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ স্যার, আপনাদের জন্য শুভকামনা। ধন্যবাদ আপনাকে। বর্তমান সরকার আমরা নতুন বলে আমরা ধারণা করছি, কারণ অলরেডি সরকার আমাদেরকে ডেকেছেন, তারা কথা বলতেছেন। এখন আমরা সহকারী শিক্ষক, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের এই যে দাবি, এটা পূর্বে আমরা এইভাবে করতে পারিনি। সরকার একে দেখেন, and everyone in flexible violence is a contract.
যে আইনগুলো সর্বজন দ্রুত নয়, শুধুমাত্র একটি পরিবর্তন দিয়ে 9-2020 আমাদের সহকর্মীদেরকে বঞ্চিত করেছেন তাদের উচ্চতর গ্রেড এবং টাইম স্কেল থেকে। আমরা বলবো দেশকে বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না। এটা আমাদের ন্যায্য দাবি, এটা আমাদের অধিকার, এটা আমাদের মর্যাদা। কারণ বাংলাদেশ বাংলাদেশ সরকার কর্তৃক আমাদের সহকর্মী আছেন, ওনারা আমাদের চাইতে উচ্চতর জনগণের বাড়িতে রাস্তার বিষয়। তাই যেহেতু এটা আমাদের মর্যাদার লড়াই, এটা আমাদের উচ্চতর বিষয়, এই যে দাবি দিয়ে না